আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে সমতে আমরাও ভালো আছি। এখন বাজতেছে 5টা, ভোর 5টা 10। তো আমি নামাজ শেষ করছি, এর মধ্যে আমার মেয়ে পিছ উঠছে। আমি বললাম উঠছো কেন? বলতেছে আমিও নামাজ পড়বো। আচ্ছা যাক, এটা ওর খেলা ঠেলা দেখছে তো ঘুম হয় না, এই জন্য মনে হয়। তো আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হলো, আপনারা অনেকে অনেক কিছু মনে করেন। সত্যি কথা, সকাল সকাল আপনাদের সাথে আমি কথা বলবো সত্য, বাকিটা আপনারা কতটুকু সত্য মনে করবেন, কতটুকু মনে করবেন না, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তো প্রায় আজকে 5-7 দিন হয়েছে আমার পারিবারিক, আমার ফ্যামিলির কাজ কাম নিয়ে, আমি আমার একটা পার্সোনাল জীবন নিয়ে, আমি নিজের নিয়ে ব্যস্ত। তো যার কারণে আমার ফ্যামিলির কারোর সাথে আমার যোগাযোগ হয় নাই। এখন আপনারা এটা কতটুকু বিশ্বাস করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। তো হঠাৎ করে আপনাদের অনেকের মেসেজ, অনেকের কমেন্ট, অনেকে মানে একটা হয় না, আমি তো আসলে ওই ইউটিউবে ঢুকি খুব কম দেখা যাইতেছে, বেশিরভাগই ঢুকতেছি হইলো ফেসবুকে, একটু টিকটকে, একটু এগুলাতে ঢুকতেছি। আবার একটু স্যাড স্যাড পোস্ট দিতেছি, খেলা দেখবো, এটার একটা এক্সাইটমেন্ট, মানে সব কিছু মিলে আসলে আমি মানে ইউটিউবেই বেশি একটা ঢুকা হয়নি। তো কালকে হঠাৎ করে মেসেঞ্জারে দেখি যে অনেকের মেসেজ, সারি সারি, যে আপনার বাড়িতে আবার আগুন লাগছে। কেউ মানে যখন বলছে আপনার বাড়িতে আগুন লাগছে, আমি তো পুরাই টাস্কি লেগে গেছে। তো আমি কেন যেন সকালবেলায় আবার ঘুম থেকে উঠে আমি গেলাম হলো ইউটিউবে। তো ইউটিউবে যা দেখলাম, প্রথমে আমার ছোটো ভাইয়ের বউর ভিডিও। আচ্ছা, ওইটা শুনলাম, এটা একটু শুনলাম, শোনার পরে এবার আবার দেখলাম শারমিনের ভিডিও। আগে দেখলাম ভাইয়ের বোর্ডটা, ওটা দেখার পর বুঝলাম যে বাড়িতে একটা কোনো প্রবলেম হয়েছে, আর বাড়িতে ঝামেলা হবে, আর আমার ছোটো ভাইয়ের বউ ভিডিও করবে না, এটা তো হয় না। তো আমি আবার দেখলাম কার সাথে প্রবলেম, এখন দেখলাম যে ভিডিওর মধ্যে শারমিনের বলতেছে। এবার শারমিনের কাছে গেলাম, এবার কালা নিচের ভিডিওতে দেখি যে আমার যে চাচা আছে, ওনার মাথা ফাটানো। আমি আসলে তালগোল কিছুই পাইতেছি না। আর ওই মানে 5টা বাজে আমি মারেও ফোন দিতে চাইতেছি না, আমি ভাবছি একটু বেল হবে তারপরে ফোন দিব। তো এই বলতে বলতে ওকে ভিডিও দেখতে দেখতে আমি ঘুমাই গেছি গা। তখন আমি আবার উঠলাম 9:30 বাজে, আমার তাবিয়ারও আজকে স্কুলে নিতে পারি নাই, আমি মনে করেন ঘুমাই গেছি গা। আর এই জন্য আবার রাত্রে খেলাখুলা দেখছি, এই জন্যই ঘুমাই। লাস্টে বুঝে নি তো, ফজরের নামাজ পড়ে ঘুমাইছি, তার মানে কখন ঘুমাইছি। তো ঘুম থেকে ওইটা মারে ফোন দিলাম, ফোন দিয়ে বিস্তারিত জানলাম যে কী থেকে কী হয়েছে না হয়েছে। দেখেন, কেউই কিন্তু মূল ঘটনাটা বললো না। মধ্যে থেকে একজন আরেকজনের ইচ্ছা কাহিনী নিয়ে বসলো। কেউ মাথায় ফাটা ফেলছে কেন, কেউ তার গায়ে হাত দিছে। এখন বিষয়টা হয়েছে কি জানেন, একটা একটা গ্যাঞ্জামের সাদা পাট থাকে, একটা কালো পাট থাকে। তো সাদা কালো পাট অবশ্যই আপনাদের সামনে চলে আসবে, ওদেরটা ওরাই আনবে। কিন্তু সত্য কথা বলতে কি জানেন, আমি ভাবছিলাম যে আমি বাড়িতে যাব, আমার নিজস্ব একটা মানসিক শান্তির দরকার আছে। অনেক সময় বোরিং হয়ে যায় ফ্যামিলির প্যারায়, এই জায়গায় থাকি না। আছে আমার একটা শাশুড়ি, না আছে আমার একটা আত্মীয় স্বজন, না আছে আমার সুখ দুঃখে বলার মতো কেউ। ঘুম থেকে উঠি এই খালার চেহারা, ওই আমরা 2 বোন, এই ছেলে মেয়ে, মানে আমার যে একটা মেন্টালিটিভাবে যে আমি নিজেকে ফ্রেশ করব, ওই জায়গাটাই আমার নাই। আমি ওই জিনিসটা অনেক ফিল করি। তো মেয়ের বাড়িতে যাব, মেয়ের বাড়িতেও যাই না। মেয়ের বাড়িতে এমনি যাওয়া হয় কম, আরও যাইতে এখন ভালো লাগে না। যাই হোক, সব কিছু মিলেই আমি নিজেকে মানে আমি নিজেই বোরিং ফিল করতেছি। তো এই যে এই জিনিসগুলো দেখলে না আর বাড়িতে যাইতে ইচ্ছা করে না, মনে হয় কি যে বাড়িতে গেলেই প্রবলেম। তো এই জিনিসটা আসলে আমি কোনোভাবেই মাইনা নিতে পারি না। আর আমার মনে হয় কি জানেন, যে কোনো অনুষ্ঠান শেষেই একটা গ্যাঞ্জাম লাগে। এটা কেন হয় আমি বুঝি না, কারো না কারোর সাথে লাগেই। যেই দিন এই যে অনুষ্ঠানের মধ্যে গ্যাঞ্জাম লাগবে না, একে অপরের বোঝার চেষ্টা করবে, একে অপরের সাথে বৈশা জিনিসগুলো সলভ করবে, সেই দিন হয়তো বা এই ফ্যামিলিতে একটু শান্তি। কাপ পাইলি? কাপ খালা? সোনার সোনার কাপ। সোনার কাপ 1 মাস খেলি একটা। হ 1 মাসে তো খেলছে, 1 মাস এই 20 তারিখে খেলা শুরু হয়েছে, আবার এই 20 তারিখে শেষ করল ওরা। খালা কত খবর রাখে মা গো মা। তারপরে খালা তারপরে 1 মাস খেলি সোনা একটা মেডেল একটা পাইল। কাপ পাইলি। কাপের দাম কত?
আচ্ছা ও তো একলা জিতে নেই মনে করো যে যেমন 10 জনে তো জিতছে 10 জনে কি ভাগ করে নিবো? কাপ সবার বাড়িতে একদিন একদিন করে রাখবো। আমি মনে করছি কি অর্ধেক করে পাইনি না এটা ওদের মনে হয় একটা স্টুডিও আছে মানে এটা মনে হয় কোনোখানে রাখে, আমি এসব জানি না, এটা আমার জানতে হবে আসলে এই বিষয়ে। আমি খেলার সম্বন্ধে ক খ ভ ব কিছু জানি না, সত্যি কথা যেটা। তারা যারা 2-4টা প্লেয়ারের নাম জানি, তাও ঠিকঠাক জানি কিনা সত্যি তাও জানি না। 10 দিন মানে 10 দিন তো জিতে 10 দিনে একদিন করে রাইখে আর একটা আছে মানে কি জানি করে রাখা মানে যে কোনো জিনিস রাখা হ্যাঁ অফিস রুম আছে এই তো, ওখানে রাখে। পুরো হ্যাঁ। পুরো পুরো এটা জাতীয় পরিষ্কার জাতীয় অফিসে রাখে। হ্যাঁ পুরোপুরেও লোক আছে, ওরা তো খেলেছে পুরোপুরে বড় নেতা লাভই আছে। ওকে অনেকদিন পর নিচে নামতেছি, নিচে অনেকদিন পর নিচে নাম না মানে সাংসারিক যে একটা টুকিটাকি কাজ কাম, নিজের মন মানসিকতা ভালো নাই, যার কারণে অনেক সময় অনেক কিছু করতে মন চাইলেও করতে ইচ্ছা করে না, জুতা পড়তেছে। মনে চায় যে আমি এই জিনিসটা করি, এটা করলে এটা সুবিধা হবে কি, এটা খাইতে ইচ্ছা করলেও খাই না। তো আপনারা জানেন। আসসালামু আলাইকুম। এরা মুসলিম নি, ওরা কসুর মুসলিম, এটাই তো কইলাম ওরা কসুর মুসলিম। দেখো কি সুন্দর সালাম দিলাম, উত্তর দিলাম। সবাই সালাম দিছি মানে বাইরে বেড়ে সবাই দিছি না। দাঁড় চল আমরা লতিয়ন মায় আবার ওরে নিলে কে ওরে ওর কাছে দেয় লতি উড়াই লতি বনে যাবো এখন। এই লতিটা হইলো আমরা খুব যত্ন সরে গাছটা লাগাইছি, আসেন যাই। গাছ বেশি লাগানি হয়নি, এমনি হয়তো যত্ন করি। যেদিন রোজ থাকে ওদিন কই থাকবো কিরা অর্ডার দিয়ে না তো মশাই কামড়াইবো না তো ওর কাছে দে, সব জায়গায় একটা করে পেঁয়াজ ভাজা। আমি এই যে এই লতি এই 1000 টাকা দিয়ে এটারে পরিষ্কার করাইছি। 1000 টাকার কিন্তু আর কি 10 কেজি লতি হয়তো। তাতে কি হইছে আমার আমি বেশি লতি তো আর খাইতে পাওয়া পারতাম। যায় তো না। এটা তো চিকন খাইতে চিকন। এরাই তো মজা এটা হলো অনেক মজার লতি। আর তুই যখন বাংলা হয়ে গেছে। যাক এই দেখেন পায়রা নিয়ে যা। এই লতি কি হইতো দেখেন এই যে বিয়ান কই নতি কি যেন কবি এনে নতি 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 রে নতি আবার লতা কয় নাকি, নতি 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 তুই আবার নটি বানালি। না না নতি 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 দেখেন এটা দেখ কত লম্বা, দেখেন এটা দেখেন কই আইছে দেখেন একটা এই দেখেন। মরিচ ধরলি তো খাওয়া যায় তো, মরিচের কেজি বেশি। এটা এটা কোন জায়গা, এটা গোড়া কোন জায়গা, কে করলি গোড়া শুনছিস নাই এই যে একটা এই যে একটা এটা এটা ওই দেখ এটা 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 বাইর করতে পারছিস না, ওই জায়গা যা সাথী ঈদবাদি গেছে তোর কাকির। এই দেখ এটা অনেক বড় কিন্তু কই এটা তো মাথা কই এটা বুঝা যাইতেছে সিধা গেল গা, দেখেন সিরি গেল গো ভাবি দেখেন কই এই এ হেরে বুটাটাই ছিড়ে গেল। ওহ, সুন্দর ওহ। ফল আর আমরা কাঁঠাল। একটু পাকলা এটা খেলতাম না, কাঁঠাল। কাঁঠাল বানাইতাম, তারপরে মুরগ বানাইতাম। কি এটা ভিতরে কি আছে? ফল এটা দিয়ে আমরা মানুষ খায়, বাতুক বানাইছি আমরা। এখন এখন মানুষ খায়, কাটে পলতে দিয়ে তেল এখন মানুষ খায় আর আমরা আগে এটা খাই, এটা ধরলেই কিন্তু মা কইতে পাগল হয়ে যাবে। না এটা খাওয়া যায় তো আর এখন কি মানুষ খাইতেছে ধমসে খাইতেছে। পাগল হয়ে গেছে নাকি ভাই? এই ভিতরের দিকে কেমনে উড়ামো হ্যাঁ কো সাথে এরা আগে না দাঁড়াও বাচ্চা দিছে অন্য তুলুন দাও মেরা বড় ছোটটি তুলিস না, ছোটটি তুললে একদিন আবার খাওয়া দেবো। আজ আপনার এই নেবু গাছের দুটো নেবু নেওয়া হয়েছে। পরি পরি পচি গেছে। আমি কালকে কতরি নিছি লেবু ধরে মানে এটা কোন জায়গায় পাইছি রে, দেখ
গোড়া টানতে পাইল। চিকন তাই স্বাদ লয় এখন। ও এটা অনেক মজার লাগে তো। রাখবেন কি দি? হ্যাঁ রাখবেন কি? চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা কালকে চিংড়ি মাছ আনছি, ছোট কয়টা চিংড়ি মাছ আনছি ভর্তা খামো, সেগুলো ওরা বাইসা ফেলছে। এক পর চিংড়ি মাছ আনছি আমি এটা ভর্তা খাওয়ার জন্য। ভিতরে ঢোক, না বাসি না। নাই ভিতরে নাই আবার Seriously? হবি তো। ওইটা এটির গুড়া দেখছো, যদি থাকে না তোরে খাইছে দেখ। ওইগুলো মা কর, এই দেখেন দেখে কিনার থেকে বেশি হয়েছে, তাই না ভাবি? কিনার থেকে আর এটা বেশি হয়। আসলে অনেক স্বাদ লাগে বুঝছিস। ফুটকে দিয়ে রাঁধতে হয়। বেশি স্বাদ লাগে। এই দেখ এই যে লতি ফুটছে, দেখ লতি। এই যে আমাকে প্রতিবন্ধী বই না, এই যে প্রতিবন্ধী ভিতর দিয়ে আয়, আপনার ভিতর দিয়ে আয় যা। ভিতর দিয়ে তো এলাম কিন্তু নাই। ভিতর দিয়ে গেছিলি? ওটার গোড়া দি, ওটির গোড়া খুব চালাক। দেখতে গেছে আসেনি। এই কটাই হবো না। আয় বাতা হাত দিয়ে খুব চালাক। আমাদের নতুন তোলা শেষ। আসো বাসি। নদী তোলা শেষ, একটা কাজও করি নাই কি করছিস সারা বেলা? সকাল থেকে। খালি উঠি এখানে এসে বসে খাপুয়া খাওয়াইছি। এটাই সবথেকে বড় কাজ। এটা তো বাবা তোমার ধরা যাবে না, চুল চাপে। আর করে খুঁজ জানতে সেই লতিটা, যেটা আমি জংলা লতি নিয়ে আসছিলাম। জংলা লতি বললে ভুল, এই লতির পিছনে আমি 1000 টাকা খরচ করছি, সেটা পরিষ্কার করছি। এই লতিটা আমার খুব ভালো লাগে। হালকা একটু লেবু কাইটা দিব। চিংড়ি মাছ দিচ্ছি, দেখেন অনেকগুলা ছোটো চিংড়ি মাছ, ওইদিন বাজার থেকে আনছিলাম। এখানকার পদ্মার লালন শাহ যে পদ্মা সেতু আছে না, ওইটার চিংড়ি এটা। এটা হালকা একটু পানি দিব। কিছু জিনিস এই দেখেন, আমি একটু হালকা লেবু দিয়ে দিলাম, কারণ কি একটু যদিও এই হবে না, তারপরেও